সো হে গাইস হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস আজকে রয়্যাল রাম্বল কি হয়ে গেল, মানে সত্যি কি হয়ে গেল, মানে কিচ্ছু বিশ্বাস করা যাচ্ছে না। বাট হ্যাঁ গাইস, মানে ওভারঅল বলা যেতে পারে মানে সমস্ত কতটা যে স্ক্রিপ্টেড ছিল সেটা ইজিলি বোঝা যাচ্ছিল। বাট এনিওয়ে গাইস, চলো আমরা দেখি যে রেজাল্টে কি কি হয়েছে। বাট হ্যাঁ গাইস, রয়্যাল রাম্বল রিভিউ করার আগে গাইস বলে দিই, ভিন্স ম্যাকম্যানের মা গাইস ভিকি অ্যাস্কিউ গাইস মারা যান, মানে কালকে বোধহয় মারা গেছেন। তার বয়স ছিল গাইস 101 বছর। এনিওয়ে গাইস কিছু বলার নেই, ভিকি অ্যাস্কিউ মারা গেছেন বলে কথা। মানে ভিন্স ম্যাকম্যানের বয়স কত এটাই আমার খুব চিন্তার বিষয়। বাট এনিওয়ে আরেকটা ব্যাপার হচ্ছে গাইস, জন সিনা গাইস, জন সিনা টুইটারে নাকি সবাইকে মানে কংগ্রাচুলেশন নয়, বেস্ট অফ লাক দিয়েছে যে রয়্যাল রাম্বল যেহেতু একটা খুব বড় প্লেস, মানে কি বলবো, মানে রোড টু রেসলমেনিয়া মেন ইভেন্ট করার একটা সব থেকে বড় স্পটলাইট যাকে বলতে গেলে, তো তাই জন্য গাইস জন সিনা সবাইকে বলতে গেলে বেস্ট অফ লাক করেছে। আর প্রচুর জন মানে ওখানে বলছে যে উই ওয়ান্ট সিনা করে, মানে ওখানে নিচে মানে প্রত্যেকে রিপ্লাই করেছে। আর গাইস ইনস্টাগ্রামে একটা ফটো দিয়েছে যেখানে মানে একজন মানে একটা কি বলবো ব্যানার নিয়ে রয়েছে, যেখানে লেখা রয়েছে যে যদি আমি জন সিনাকে অ্যাজ এ পিস মেকার ড্রেসে যদি রয়্যাল রাম্বলে এন্ট্রি করতে না দেখি তাহলে আমি খুব ডিসঅ্যাপয়েন্ট হবো। তো এনিওয়ে গাইস জাস্ট সিম্পল রুমার্স ছিল, কিন্তু আমরা সবাই জানি জন সিনা আসেনি বলে কথা। আর গাইস মোস্ট ইন্টারেস্টিং গাইস, সেন্ট লুইসের যে গাইস রয়্যাল রাম্বলের যে ভেনিউ, সেখানে গাইস ব্যাড বানি আর আন্ডারটেকারকে দেখা যাচ্ছে। আর সবাই ভাবছিল বোধহয় ব্যাড বানি কোনো না কোনোভাবে একটা চান্স তো আছে রয়্যাল রাম্বলে আসার। আর গাইস তার থেকেও বড় ব্যাপার হচ্ছে গাইস আমাদের এবারে রয়্যাল রাম্বলের টোটাল অ্যাটেন্ডেন্স গাইস, টোটাল অ্যাটেন্ডেন্স অলমোস্ট বলা যেতে পারে অ্যাপ্রক্সিমেট এটা বলবো সেটা হচ্ছে গাইস 44,390, মানে 44,390 এরকম গাইস অ্যাটেন্ডেন্স দেখতে পাওয়া গেছে। মানে হিস্টোরিক যাকে বলতে গেলে দে আর নো ডাউট, মানে খুবই সিম্পল। মানে তবে আমার মনে হয় যে সামার স্ল্যাম, মানে লাস্টের সামার স্ল্যাম বোধহয় এর থেকে বেশি হয়েছিল। বাট এনিওয়ে গাইস ওভারঅল যদি তুমি সেট আপ দেখো, মানে রয়্যাল রাম্বল যদি এরিনা দেখো যথেষ্ট গ্রেটেস্ট হয়েছে, যেটা দেয়ার নো ডাউট। আর তোমরা দেখতেই পাচ্ছ র্যাম্প কিরকম হয়েছে। কিন্তু গাইস আমাদের স্টার্টিং গাইস কিক অফই করে হচ্ছে রোমান রেইন্স ভার্সেস সেথ রলিন্সের ম্যাচ, মানে কিছু বলা নেই, মানে স্টার্টিংই হচ্ছে বলে কথা। আর গাইস এখানে মানে রোমান রেইন্স তো এন্ট্রি নেয় স্বাভাবিক পরে, কিন্তু সেথ রলিন্সকে দেখতে পাওয়া যায় যে পুরো শিল্ড ভেস্টে গাইস পুরো এন্ট্রি নিয়েছে। আর গাইস শিল্ডের যে থিম সংটা বাজে না, সিরিয়া হোটেল ইন্ডিয়া ইকোলিমা ডেল্টা ইটস শিল্ড, গাইস পুরো ওই থিম সংটা বাজে। আর রোমান রেইন্স তো পুরো শক যাকে বলতে গেলে, পুরো অডিয়েন্স শক। সেথ রলিন্স পুরো অডিয়েন্সের মধ্যে দিয়ে ঢুকছে, একটা আলাদাই ফিলিং যাকে বলতে গেলে। কিন্তু হ্যাঁ, এই ম্যাচের মধ্যে অনেক কিছু হয়েছে। নর্মালি অনেকে দেখে স্টার্টিং মনে হবে যে মানি ইন দ্য ব্যাংকে যেরকম ম্যাচ হয়েছিল, মানে রোমান রেইন্স আজ নিজের স্ট্রংনেস শো করছে, তো সেরকমই দেখতে পাওয়া যায়। কিন্তু গাইস সেথ রলিন্স একটা খুব সুন্দর পাওয়ার বম্ব দিয়েছে গাইস অ্যানাউন্সমেন্ট টেবিলের উপর। তারপর দেখতে পাওয়া যায় রিং এর মধ্যে স্টম্পও দিয়েছিল, কিন্তু রোমান রেইন্স স্টিল গাইস কিকস আউট। আর তারপরে গাইস আমরা দেখতে পাই যে রোমান রেইন্স গাইস সেথ রলিন্সকে স্পিয়ার দেওয়ার পরে সেথ রলিন্স হাসছে। আর গাইস এরকম ভাবে মানে বলতে গেলে মানে শিল্ডের ওই মানে কি বলবো ওটা শো করছে, মানে শিল্ডের যে হাতটা যে মানে যে সাইনটা যাকে বলে ওই রকম গাইস শো করছে। এখানে রোমান রেইন্স হেভি খোঁজে যায়, রোমান রেইন্স দামার দাম গাইস মানে পেটাতে থাকে যাকে বলতে গেলে। লাস্টে গাইস সেথ রলিন্সকে সাবমিশন মুভ যেটা গিল্টেন হয় গাইস সেটা দিয়েছিল। আর তারপরে মানে ওই টাইমটা এরকম ছিল যে সেথ রলিন্স মানে সেন্সলেস হয়ে গেছে, কিন্তু রেফারি চেক করছিল হাতটা। ওই টাইমে যেন মনে হচ্ছিল যে রেফারি যেন ইচ্ছাকৃত যেন সেথ রলিন্সের হাতটা রোপে টাচ করে দিয়েছিল, কিন্তু রোমান রেইন্স ছাড়েনি। আর গাইস ভিআর ডিসকোয়ালিফাই হয়েছে, মানে রোমান রেইন্স ডিসকোয়ালিফাই হয়ে যায়। কিন্তু গাইস রোমান রেইন্স অ্যাজ এ তো চ্যাম্পিয়ন, তো টাইটেল তো রিটেন করে নিয়েছে। কিন্তু তারপরে দেখতে পাওয়া যায় রোমান রেইন্স একদম পুরো ধুয়াধার অ্যাটাক করে যাকে বলতে গেলে, মানে শিল্ডকে ব্রেক করেছিল। তোমরা মনেই আছে যে সেথ রলিন্স কিন্তু রোমান রেইন্সের পিঠে চেয়ার মেরে কিন্তু শিল্ডকে ব্রেক করেছিল। আর গাইস পুরো সেম থিং এর রিভেঞ্জ নেয়। আর গাইস রোমান রেইন্স পুরো ধুয়ে দেয় যাকে বলতে গেলে, মানে পুরো সেথ রলিন্সের উপর চেয়ারে অ্যাটাক করেই যায়। আর পুরো দাম মেরে গাইস ফাইনালি মানে এখানে বলা যেতেই পারে যে যা কিছু স্ম্যাকডাউনে সেথ রলিন্স রোমান রেইন্সকে বলেছে পুরো সমস্ত কিছু পুরো হিসাব কিতাব করে মানে পুরো বদলা নিয়েছে যাকে বলতে গেলে। দে আর নো ডাউট, বাট স্টিল আমি বলবো যথেষ্ট বেশি ঠিকঠাকই ছিল। কিন্তু হ্যাঁ, ম্যাচটা যেহেতু কন্টিনিউ হয়নি বা বলা যেতে পারে অনেকটা ঠিক ওই জে উসো ভার্সেস রোমান রেইন্সের ম্যাচের মতো হয়ে গেছে। এটা ক্ল্যাশ অফ চ্যাম্পিয়নে হয়েছিল না। তারপরে গাইস তোমরা জানো যে হেলিনা সেলে ম্যাচ হয়েছিল। তো আমাদের কেন জানি না মনে হচ্ছে যে রোমান রেইন্স ভার্সেস সেথ রলিন্স এলিমিনেশন চ্যাম্বারে ম্যাচ হবে, হতেও পারে, দে আর নো ডাউট। তারপরে গাইস আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাইস আমাদের ওমেন্স রয়্যাল রাম্বল গাইস তারপরে হয়। আর গাইস নর্মালি রয়্যাল রাম্বলের ফাইনাল বেটিং অডস বেরিয়েছিল গাইস, কিন্তু এই যদি ফাইনাল বেটিং অডসে দেখো তাহলে গাইস তোমরা দেখতে পাবে এখানে গাইস বেটিং অডসে ওমেন্স ডিভিশনে যদি গাইস দেখো তাহলে কিন্তু স্টিল গাইস এখানে রন্ডা রোজির নাম আছে। কিন্তু গাইস যদি তুমি এখানে মেন্স রয়্যাল রাম্বলে যদি গাইস বেটিং অডস দেখো তাহলে গাইস ব্রক লেসনারকে ছাপিয়ে দিয়ে কিন্তু মানে ব্রক লেসনার বিগি কিন্তু টাই হয়ে গেছে। বাট এখানে কি হতে চলেছে সেটা তো আমরা পরেই দেখতে পাবো। তো গাইস ওভারঅল ওমেন্স রয়্যাল রাম্বল স্টার্ট হয়। আর আমি গাইস এখানে মানে
জাস্ট তোমাকে বলবো যে কে কখন এন্ট্রি নিয়েছিল আর কে এলিমিনেট করেছে। তো গাইস ফার্স্ট এন্ট্রি যেটা নেয় সেটা হয়েছিল গাইস সাশা ব্যাংকের, আর খুব শকিংলি গাইস সাশা ব্যাংকে এলিমিনেট করে হচ্ছে কুইন জালিনা ভেগা বা কুইন জালিনা যাকে বলতে গেলে। তারপরে গাইস এন্ট্রি করে হচ্ছে আমাদের শকিং এন্ট্রি যাকে বলতে গেলে মালিনা। নর্মালি মালিনাকে তোমরা কি বলবো জন মরিসনের সাথে দেখে থাকবে 2007-8 ওই টাইমে। আর গাইস ওকে এলিমিনেট করা হচ্ছে সাশা ব্যাংক, মানে 2-তে এন্ট্রি করে নিচ্ছিল, সঙ্গে সঙ্গে সাশা ব্যাংক এলিমিনেট করে দেয়। তারপরে গাইস আমরা দেখতে পাই টামিনাকে এন্ট্রি নিতে, আর টামিনাকে এলিমিনেট করা হচ্ছে ন্যাটালিয়া। তারপরে গাইস 4th-এ এন্ট্রি নেয় হচ্ছে কেলিকে গাইস এলিমিনেট করা হচ্ছে সাশা ব্যাংক। 5th-এ গাইস এন্ট্রি করে আলিয়াকে এলিমিনেট করা হচ্ছে শার্লেট ফ্লেয়ার। 6th-এ গাইস এন্ট্রি নেয় লিভ মর্গানকে এলিমিনেট করে গাইস ব্রি বেলা। আর গাইস 7th পজিশনে আছে কুইন জালিনাকে গাইস এলিমিনেট করে রিয়া রিপ্লি। 8th পজিশনে গাইস বিয়াঙ্কা বেলার আসে, আর বিয়াঙ্কা বেলারকে গাইস এলিমিনেট করে একদম লাস্টে গিয়ে শার্লেট ফ্লেয়ার। 9th পজিশনে গাইস ড্যানা ব্রক আসে, আর ড্যানা ব্রককে গাইস এলিমিনেট করা হচ্ছে মিশেল ম্যাকুল। 10th পজিশনে মিশেল ম্যাকুল আসে, মিশেল ম্যাকুলকে এলিমিনেট করা হচ্ছে মিকি জেমস গাইস ইম্প্যাক্ট চ্যাম্পিয়ন। অ্যান্ড গাইস 11th পজিশনে আসে হচ্ছে সোনিয়া ডেভিল। আর সোনিয়া ডেভিল এসেই নর্মালি কমেন্ট্রি টেবিলে চলে গেছিল, কিন্তু সোনিয়া ডেভিলের ওপর হাত মেরেই দেয় গাইস নিয়ম। এবার গাইস কিভাবে এলিমিনেট করেছে সেটা আমি পরে বলবো। 12th পজিশনে গাইস আসে হচ্ছে গাইস ন্যাটালিয়াকে এলিমিনেট করে হচ্ছে খুব শকিং, সেটা হচ্ছে গাইস রন্ডা রোজি গাইস এলিমিনেট করে। রন্ডা রোজির এন্ট্রি নিয়ে আমি একটুখানি পরে বলবো গাইস। 13th পজিশনে আসে গাইস ক্যামরন গাইস, তোমার মনে আছে ব্রড প্লের সাথে নিয়মি আর ক্যামরন একসাথে আসতো, ক্যামরনকে এলিমিনেট করে গাইস সোনিয়া ডেভিল। নর্মালি সোনিয়া ডেভিল নিয়মির পুরো রাগটা ক্যামরনের উপর তুলে দেয় আর ওখানে গাইস এলিমিনেট করে দেয়। আর 14th পজিশনে গাইস আছে হচ্ছে নিয়মি, আর নিয়মি খেপে গিয়ে গাইস সোনিয়া ডেভিলকে ওখান দিয়ে এলিমিনেট করে, কিন্তু গাইস নিয়মিকে তারপরে এলিমিনেট করে হচ্ছে শার্লেট ফ্লেয়ার, যেখানে সোনিয়া ডেভিল কি করেছিল পেছন দিয়ে ওর হাতটা টেনে দিয়েছিল, তার জন্য এলিমিনেট হয়ে যায়। তারপর গাইস 15th পজিশনে আসে হচ্ছে কারমেলা, যাকে এলিমিনেট করা হচ্ছে রিপ্লি। 16th পজিশনে গাইস আসে হচ্ছে রিয়া রিপ্লি, যাকে এলিমিনেট করা হচ্ছে শার্লেট ফ্লেয়ার। 17th পজিশনে আসে গাইস শার্লেট ফ্লেয়ার, আর শার্লেট ফ্লেয়ার আর রন্ডা রোজি গাইস ফাইনাল লাস্ট 2 স্পটে ছিল, আর গাইস এলিমিনেট করা হচ্ছে রন্ডা রোজি। 18th পজিশনে আসে গাইস আইভরি, তাকে এলিমিনেট করা হচ্ছে রিপ্লি। 19th পজিশনে আসে হচ্ছে ব্রিভেলাকে এলিমিনেট করা হচ্ছে রন্ডা রোজি। 20th পজিশনে আসে হচ্ছে গাইস মিকি জেমস গাইস ইম্প্যাক্টে বেল্ট নিয়ে এসেছিল, যাকে এলিমিনেট করা হচ্ছে লিটা, বলতে গেলে মানে ফর্মার রাইভেলরি যাকে বলতে গেলে। 21 পজিশনে আসে গাইস আলিশা ফক্স, আর পেট ম্যাকবি বলেছিল বেলা টুইন্স এলিমিনেট করেছিল, বাট এনিওয়ে ওখানে গাইস নিকি বেলা একটা পাঞ্চ মেরেছিল আর ওখানে আলিশা ফক্স পড়ে যায়। 22 পজিশনে আসে গাইস নিকিয়াস এসেই গাইস রিয়া রিপ্লির উপর অ্যাটাক করা শুরু করে দেয়, কিন্তু ওখানে ওকে গাইস এলিমিনেট করা হচ্ছে রন্ডা রোজি। 23 পজিশনে আসে গাইস সামারডেকে এলিমিনেট করা হচ্ছে ন্যাটালিয়া। 24th পজিশনে আছে হচ্ছে নিকি বেলাকে এলিমিনেট করা হচ্ছে ব্রিভেলা গাইস। ব্রিভেলা একটা পজিশন ছিল যেখানে মানে দুজন মিলে ঘুরতে নিকি বেলা রোপের সাইডে চলে আসে আর ব্রিভেলাকে সাডেনলি পাঁচ মেরে দেয়, মানে ওখানে অলমোস্ট বলা যেতে পারে রন্ডা রোজির এলিমিনেশন করার চান্স ছিল, মানে বেলা টুইন্স মিলে রন্ডা রোজিকে এলিমিনেট করতে যাচ্ছিল, কিন্তু নিকি বেলা বাইরে চলে যায় আর ওই টাইমে গাইস এলিমিনেট করে দেয়। 25th আসে গাইস সারা লগান গাইস, তোমরা জানো যে রাইট স্কোয়াডের ফর্মার মেম্বার ছিল রুবি রাইট, তারপর সারা লগান, লিভ মর্গান গাইস, ওখানে সারা লগান আসে। নর্মালি রুবি রাইটটা AEW সুপারস্টার, আমি বলেছিলাম যে AEW সুপারস্টার সেরকম ভাবে WWE তে এন্ট্রি নেবে না, আর গাইস আজকে তাই হয়েছে গাইস, এখানে সারা লগানকে এলিমিনেট করা হচ্ছে বেলা টুইন্স দুজন মিলে। আর গাইস 26 পজিশনে আসে হচ্ছে লিটাকে এলিমিনেট করা হচ্ছে শার্লেট ফ্লেয়ার। 27 পজিশনে আসে হচ্ছে গাইস মলি হলি, আর মলি হলি আসা মাত্রই গাইস নিকিয়াস মানে অ্যাটাক করা শুরু করে দেয়, মানে নিকি অলমোস্ট সুপার হিরো আর ও গাইস এলিমিনেট করে দেয়। 28th পজিশনে গাইস শকিং এন্ট্রি হয় গাইস রন্ডা রোজি, এন্ড গাইস 29th পজিশনে গাইস এন্ট্রি হয় শর্টসি ব্ল্যাক হার্টের, যাকে এলিমিনেট করে দেয় রন্ডা রোজি। আর 30th পজিশনে গাইস খুবই শকিং ছিল গাইস 30th পজিশনে মানে আসাটা, আমি ভেবেছিলাম 30th পজিশনে বেলি আসবে কি, আমি ভাবছিলাম পেজও আসতে পারে, আমি ভেবেছিলাম আশকাও আসতে পারে, কিন্তু গাইস কেউ আসেনি, মানে না বেলি এসছে না পেজেরটা তো আমি ছেড়েই দিলাম, কিন্তু আশকারও রুমার্স আসছিল, বেলিরও রুমার্স আসছিল, কিন্তু কেউ আসেনি। 30th পজিশনে গাইস এসেছিল সায়না বেসলার, যাকে এলিমিনেট করা হচ্ছে শার্লেট ফ্লেয়ার। আর গাইস লাস্ট 2 স্পটে গাইস শার্লেট ফ্লেয়ার আর গাইস কি বলবো রন্ডা রোজি ছিল, কিন্তু গাইস রন্ডা রোজি লাস্টে এলিমিনেট করে দেয় শার্লেট ফ্লেয়ারকে, আর রন্ডা রোজি গাইস হেড টু হেড করছে গাইস রাসেল মেনিয়াতে। কিন্তু গাইস ওভারঅল বলা যেতে পারে স্পয়লার এটাই যে প্রচুর জন বলছে যে শার্লেট ফ্লেয়ারকে, আমি আগেই বলেছিলাম গাইস শার্লেট ফ্লেয়ারকে যে এলিমিনেট করবে তার সাথে গাইস ম্যাচ হবে রাসেল মেনিয়া, আর এটা গাইস কমপ্লিট বলছে গাইস, এখানে রন্ডা রোজি ভার্সেস বেকি লিচের এখনো পর্যন্ত কোনো রিপোর্ট পাওয়া যায়নি, কিন্তু ওভারঅল বলা যাচ্ছে যে রন্ডা রোজির সাথে গাইস শার্লেট ফ্লেয়ারের একটা ম্যাচ হবে, আর গাইস এটা নাইট 1 এর মেন ইভেন্ট হতে চলেছে, আর এটা মানে কুড বি গ্রেটেস্ট, মানে একটা গ্রেটেস্ট রাইভেলি হবে। তোমরা জানো যে সার্ভাইভার সিরিজে কিরকম ব্যাটেল হয়েছিল, ওখানে তো ডিসকোয়ালিফাই হয়ে গেছিল না শার্লেট ফ্লেয়ার, বাট এনিওয়ে। আর গাইস রন্ডা রোজি এই রতে আসতে চলেছে, তো একটা সবথেকে বড় ব্যাপার। আর গাইস এরপরে যে ম্যাচটা সেটা হয়েছিল গাইস বেকি লিচ ভার্সেস ড্রু ড্রপের। ওভারঅল গাইস ম্যাচ খুবই সিম্পল হয়েছিল, এখানে গাইস লাস্টে ড্রু ড্রপকে গাইস সেকেন্ড রোপ থেকে মানে উপরে ছিল, ওখান দিয়ে গাইস একটা
ম্যান হ্যান্ডেল স্ল্যাম দিয়ে গাইস বেকি লিঞ্চ এখানে হারিয়ে দেয়, পিন করে দেয়, যাকে বলতে গেলে খুবই সিম্পল ম্যাচ ছিল, দেয়ার নো ডাউট। আর তারপরে গাইস যে ম্যাচটা সেটা হচ্ছে আমাদের ড্রিম ম্যাচ, সেটা হচ্ছে গাইস ব্রক লেসনার ভার্সেস ববি ল্যাশলির ম্যাচ। আর গাইস এই ম্যাচটা নিয়ে আমি গাইস কি বলবো, মানে কিছু বলার নেই। মানে সত্যি বলতে গেলে একটা ক্লাসিক ম্যাচ হয়েছিল। মানে শুরুতে আমরা পাওয়ার, মানে কি বলবো, মানে পাওয়ার ইম্প্যাক্ট দেখতে পাচ্ছিলাম যে কে কত শক্তি সেটা শো করছিল। তারপরে গাইস ব্রক লেসনার একবার সুপ্লেক্স দিচ্ছে, ববি ল্যাশলিও গাইস ব্রক লেসনারকে সুপ্লেক্স দিয়ে দিয়েছে। তারপরে গাইস দুটো স্পিয়ারও দেখতে পাওয়া যায়, লাস্টে গাইস একটা ব্যারিকেডে স্পিয়ার মারতে গিয়ে গাইস ববি ল্যাশলি ধাক্কা খেয়ে যায়, মানে ওখানে ব্রক লেসনার কাউন্টার করার ববি ল্যাশলি গাইস পুরো ব্যারিকেড থ্রু ভেঙে ঢুকে যায়। আর তারপরে গাইস ব্রক লেসনার ডমিনেশন দেখতে পাওয়া যায়, কিন্তু মানে সুপ্লেক্স মেরে যাচ্ছিল, জার্মান সুপ্লেক্স মেরে যাচ্ছিল, কিন্তু লাস্টে ববি ল্যাশলি হঠাৎ করে হার্ট লক মারে, আর হার্ট লককে কাউন্টার করার জন্য ববি ল্যাশলিকে ধাক্কা মারে, যেখানে গাইস মানে রেফারিকে অ্যাটাক হয়ে যায় বলতে গেলে, মানে রেফারির ওপর ববি ল্যাশলি পড়ে যায়। তারপরে গাইস ববি ল্যাশলিকে F5ও দিতে গেছিল, ওটাও গাইস মানে ববি ল্যাশলি রেফারির ওপর পড়ে যায়, রেফারি ওখানে জিত। পুরো গাইস আমার ক্রাউন জুয়েলের মতো ব্যাপার লাগছিল। সাডেনলি গাইস ব্রক লেসনারকে পেছন দিয়ে এসে গাইস রোমিন রেস স্পিয়ার মারে, সবাই সব কি হচ্ছে। আর গাইস রোমিন রেস সাডেনলি পল হেমেনের থেকে WWE চ্যাম্পিয়নশিপ বেল্ট আনে, আর গাইস ওটা দিয়ে রোমিন রেস ব্রক লেসনারের মাথায় হিট করে, যেমন গাইস ক্রাউন জুয়েলে হয়েছিল। আর রোমিন রেস গাইস পুরো রিং থেকে বেরিয়ে যায়, ববি ল্যাশলি ব্রক লেসনারের উপর পিন করে। তার থেকেও বড় শকিং ব্যাপার গাইস এটা, একটা গাইস হিউজ স্পয়লার গাইস ক্রিয়েট হয়ে গেছে। রোমিন রেন্স আর পল হেমেন গাইস এখনো পর্যন্ত এক আছে, আর এটা শুধুমাত্র কাজ ছিল যে ব্রক লেসনারকে নিচু করা। আর এখান দিয়ে গাইস মানে আমি পুরো ক্লিয়ার হয়ে গেছি যে এবার তো যা হয় হয়ে যাক গাইস, রয়্যাল রাম্বল ব্রক লেসনার জিততে চলেছে, দেয়ার নো ডাউট। মানে এইটার পর থেকে তো ভাই আমি বুঝেই গেছিলাম যে ব্রক লেসনার জিততে চলেছে। বাট এনিওয়ে গাইস আমাদের শিওরিটি এখানে চলে এসেছিল যে ভাই রোমিন রেন্স এখানে টাইটেল হয়তো রিটেন করে নিচ্ছে, ব্রক লেসনার হেরে গেছে। এবার গাইস ব্রক লেসনার আর রোমিন রেন্সের অনলি স্টোরি কন্টিনিউ হওয়ার চান্স হচ্ছে গাইস এখানে পুরো বলতে গেলে রয়্যাল রাম্বল। তারপরে গাইস আমরা দেখতে পাই মিক্সড ট্যাগ টিম ম্যাচ, যেটা হয়েছিল মিজ আর মাইরিস ভার্সেস এজ আর বেথ ফিনিক্স। এখানে গাইস একটা জায়গা ছিল যেখানে বেথ ফিনিক্স মাইরিসকে টানাটানি করছিল, আর গাইস রিং এর বাইরে ছিল মিজ, ও টানাটানি করছে, লাস্টে জড়াজড়ি হয়ে যায়। আমি আর ওই ছবিটা দেখাচ্ছি না, বাট এনিওয়ে এখানে যথেষ্ট ভালো ভালো স্পট ছিল। এখানে গাইস বেথ ফিনিক্স আর মিজের ওপর হাত ধোয়াধুয়ি করে দেয়, এখানে গাইস ডবল, মানে কি বলবো, মানে এখানে মানে মিজের ওপরও গাইস মানে বেথ ফিনিক্স অ্যাটাক করেছে, এখানে গাইস এজের ওপরও গাইস মাইরিস অ্যাটাক করেছে। মাইরিস গাইস একটা হারিকেন রানা দিয়েছিল। তারপরে গাইস আমরা দেখতে পাই যে মিজের তরফ থেকে একটা স্কাল ক্রাশিং ফিনালিও দেখতে পাওয়া যায়, বাট স্টিল গাইস এজ এখানে কিক আউট করে। আর এট দ্য এন্ড গাইস লাস্টে দেখতে পাওয়া যায় যে বোথ ম্যান গাইস স্পিয়ার দেয়, মানে এজ আর বেথ ফিনিক্স ডবল স্পিয়ার দেয় গাইস মিজের ওপর। আর তারপরে গাইস গ্ল্যাম স্ল্যাম দেয় মাইরিসকে আর মিসকে, মানে মাইরিসকে দেয় বেথ ফিনিক্স আর মিসকে দেয় গাইস এজ, গ্ল্যাম স্ল্যাম দিয়ে গাইস জিতে যায়। তো স্বাভাবিক ব্যাপার গাইস, এখানে খুবই কমন ব্যাপার ছিল, এখানে তো জিতবে স্বাভাবিকই। আর তারপরে গাইস হয় হচ্ছে আমাদের মেন্স রয়্যাল রাম্বল। এবার গাইস আমি বলি যে মেন্স রয়্যাল রাম্বলে কে কখন এন্ট্রি নিয়েছিল আর কার দ্বারা এলিমিনেট হয়েছিল। শকিংলি গাইস আমাদের নাম্বার 1-এ যে এন্ট্রি নিয়েছিল সে আর কেউ না গাইস আমাদের ফিনোমিনাল ওয়ান এজের স্টাইল। আর গাইস খুবই শকিং লাগবে তোমাকে শুনে যে এজের স্টাইলকে এলিমিনেট করেছে হচ্ছে ম্যাট ক্যাপ মস। আর গাইস এজের স্টাইল অলমোস্ট 29 মিনিট ধরে গাইস সার্ভাইভ করে যাচ্ছিল, বাট এনিওয়ে হেরে গেছে গাইস। সেকেন্ড পজিশনে এসেছিল গাইস নাকামুরা, যাকে গাইস এজের স্টাইল এলিমিনেট করেছিল। থার্ড পজিশনে এসেছিল গাইস অস্টিন থিওরিকেও গাইস এজের স্টাইল এলিমিনেট করেছিল। ফোর্থ পজিশনে গাইস তোমরা মানে খুব শক হবে, ফোর্থ পজিশনে গাইস রবার্ট রুল এসেছিল, তাকেও গাইস এজের স্টাইল এলিমিনেট করেছে। ফিফথ পজিশনে গাইস রিচ হল্যান্ড এসেছিল, রিচ হল্যান্ডকেও গাইস এজের স্টাইল এলিমিনেট করেছে। সিক্স পজিশনে গাইস মন্টেস ফোর্ড এসেছিল, মন্টেস ফোর্ডকে গাইস ওমস এলিমিনেট করেছে। ওমস গাইস এখানে যথেষ্ট ভালো ডমিনেট করছিল, কিন্তু লাস্টে কিছু করতে পারেনি। সেভেন্থ পজিশনে গাইস ডেমিয়ান প্রিস এসেছিল, তাকেও গাইস ওমস এলিমিনেট করেছে। তারপরে গাইস আমরা দেখতে পাই যে স্যামি জেন গাইস এইট পজিশনে স্যামি জেনকে আসতো, স্যামি জেনকে গাইস এজে স্টাইল এলিমিনেট করেছে। গাইস এখানে ম্যাক্সিমাম অনেকগুলো এলিমিনেশন গাইস এজে স্টাইল করেছে, আমি এখানে নোট করেছি, মানে যখন রয়্যাল রাম্বল হচ্ছিল আমি এক একটা করে লিখে নোট করেছি। নাইন্থ পজিশনে গাইস এসেছিল জনি নক্সভিল, আর জনি নক্সভিলকে বলা যেতে পারে মানে সবাই মিলে অ্যাটাক করেছে, স্টাইল অ্যাটাক করেছে। তারপরে রিচ হল্যান্ড অ্যাটাক করেছে, মন্টেস ফোর্ড উপর থেকে স্প্ল্যাশ মেরেছে, লাস্টে গাইস স্যামি জেন হ্যালুকা কিক দিয়ে এলিমিনেট করে দিয়েছে। 10th পজিশনে গাইস অ্যাঞ্জেল ডকিন্স এসেছিল, যাকে ওমস এলিমিনেট করেছে। 11th পজিশনে গাইস ওমস এসেছিল, ওমসকে গাইস সমস্ত সুপারস্টাররা মিলে ধাক্কা মেরে এলিমিনেট করেছে। 12th পজিশনে গাইস রিকোশেট এসেছিল, রিকোশেটকে গাইস হ্যাপি করবেন এলিমিনেট করতে, বা ব্যারন করবেন যা ইচ্ছে বলো। 13th পজিশনে গাইস চ্যাট গেবেল এসেছিল, চ্যাট গেবেলকে রিক বুস এলিমিনেট করেছে। রিক বুস কিন্তু প্রচুর ভালো শক্তি প্রদর্শন করেছে এই ওভারঅল ম্যাচে। 14th পজিশনে ডমিনিক মিস্ট্রিও এসেছিল, যাকে গাইস করবিন এলিমিনেট করেছে। ওভারঅল গাইস ফাদার সানের কোনো রাইভেলরি এখানে আমরা দেখতে পাইনি। 15th পজিশনে গাইস করবিন এসেছিল, আর করবিনকে গাইস এলিমিনেট করেছে হচ্ছে আমাদের দ্য স্কটিশ ওয়ারিয়ার বলতে গেলে ড্রিউ ম্যাকিন্টায়ারের সারপ্রাইজ রিটার্ন। আমার মনেই হচ্ছিল ভাই সাশা ব্যাঙ্ক যেহেতু স্ম্যাকডাউনে এসেছে তাই ড্রিউ ম্যাকিন্টায়ার আসবে, কিন্তু ড্রিউ ম্যাকিন্টায়ারের রিটার্ন কিন্তু হেভি হয়েছিল, আমি ওটা পরে বলবো। 16th পজিশনে গাইস জিগলার এসেছিল, আর জিগলারকে এলিমিনেট করেছে গাইস আমাদের লাস্ট ইয়ারের বলা যেতে পারে ফ্যান্টাসি রেসলার, সে হচ্ছে গাইস ব্যাড বানি।
17th পজিশনে গাইস শেমাস এসেছিল, শেমাসকে গাইস মানে ব্যাড বানি ঢুকেই গাইস শেমাসকে এলিমিনেট করে দিয়েছিল মানে সাডেনলি। 18th পজিশনে গাইস রিক বুশ এসেছিল, রিক বুশকে এলিমিনেট করেছে হচ্ছে করবিন, হ্যাপি করবিন। 19th পজিশনে গাইস ম্যাডক্যাপ মস এসেছিল, ম্যাডক্যাপ মসকে ড্রিউ ম্যাকিন্টার এলিমিনেট করেছে। ওভারঅল বলা যেতে পারে ড্রিউ ম্যাকিন্টার, ব্যারন করবেন আর ম্যাডক্যাপ মসকে একসাথে এলিমিনেট করেছে। 20th পজিশনে গাইস রিডেল এন্ট্রি নিয়েছিল, আর রিডেলকে যে এলিমিনেট করেছে, রিডেল মানে একদম মানে অলমোস্ট ফাইনাল 4 বা ফাইনাল 5 এর মধ্যে ছিল। আর গাইস রিডেলকে এলিমিনেট করেছে হচ্ছে ব্রক লেসনার। নর্মালি ব্রক লেসনার এন্ট্রি নিয়ে আমি পরে বলবো। 21 এ গাইস এন্ট্রি নিয়েছিল ড্রিউ ম্যাকিন্টার। ড্রিউ ম্যাকিন্টার যখন এসেছিল মানে ম্যাডক্যাপ মস আর বলবো হ্যাপি করবেন পুরো শক ছিল, তারপরে ওরা মানে ওদের উপর পুরো ধুয়ে দিয়েছে। আর গাইস দুজনকে এলিমিনেট করার পরে গাইস ড্রিউ ম্যাকিন্টার দুজনকে এমনিও গাইস টিয়ার্স দিয়ে ধুয়ে দিয়েছে বলা যেতে পারে, মানে দামাদাম পিটিয়েছিল। কিন্তু গাইস লাস্টে ড্রিউ ম্যাকিন্টার আর ব্রক লেসনার ফেস অফ করেছিল, যেমন গাইস 2020 হয়েছিল। অ্যাট দ্য এন্ড গাইস ড্রিউ ম্যাকিন্টারকে ব্রক লেসনার এলিমিনেট করে দিয়েছে। আর তারপরে গাইস আমরা দেখতে পাই হচ্ছে 22 গাইস কেভিন ওয়ান্স এসেছিল। কেভিন ওয়ান্স আসতেই গাইস ড্রিউ ম্যাকিন্টারের সাথে ফাইট করা শুরু করে দিয়েছিল, কিন্তু গাইস কেভিন ওয়ান্সকে এলিমিনেট করেছে তার পুরনো রাইভেল গাইস শেন মিকম্যান। আর গাইস 23 পজিশনে এসেছিল গাইস র্যামেস্টেরিওকে এলিমিনেট করেছে গাইস ওটিস। 24th পজিশনে গাইস কোফি কিংস্টন এসেছিল, কোফি কিংস্টনকে গাইস কেভিন ওয়ান্স একটা ব্যারিকেডের দিকে থ্রো তো করেছিল, ব্যারিকেডের উপর সার্ভাইভও করছিল কোফি কিংস্টন, কিন্তু সাডেনলি দুটো পা টাচ করে যায়, কিন্তু সার্ভাইভ করতে পারেনি। এবারের জন্য কোফি কিংস্টন সার্ভাইভ করতে পারেনি। 25th পজিশনে গাইস ওটিস এসেছিল, ওটিসকে গাইস এলিমিনেট করেছে আরকে ব্রো মানে রেন্ডি অর্টন আর রিডেল দুজন মিলে। 26 পজিশনে গাইস বিগি এসেছিল, আর বিগিকে গাইস নর্মালি আরকে ব্রো মিলে এলিমিনেট করেছে, জাস্ট একটা আরকেও, তারপর রিডেল আর রেন্ডি অর্টন মিলে দুজন মিলে এলিমিনেট করেছে। 27 পজিশনে গাইস ব্যাড বানি এসেছিল, আর ব্যাড বানিকে গাইস এলিমিনেট করেছে ব্রক লেসনার উইথ F5 মানে প্রথমে রিং এর মধ্যে F5 মেরেছে, তারপর এলিমিনেট করে দিয়েছে। তারপর গাইস 28th পজিশনে একটা শকিং এন্ট্রি ছিল, সেটা ছিল গাইস শেন মিকম্যানের। সবাই শক হয়ে গেছিল, শেন মিকম্যানকে গাইস এলিমিনেট করেছে ব্রক লেসনার। 29th পজিশনে গাইস আমাদের হোম টাউন হিরো এসেছিল, মানে সেন্ট লুইসের হোম টাউন হিরো গাইস রেন্ডি অর্টনকে এলিমিনেট করেছে হচ্ছে লেসনার। আর 30th পজিশন মানে আমি প্রচুর শক ছিল 13th পজিশনে কি এন্ট্রি নিতে চলেছে, আর আমি পুরো প্রেডিক্টেবল ছিলাম যে ভাই এতগুলো হয়ে গেছে মানে 30তে ব্রক লেসনার আসবেই আসবে। আর 30তে ব্রক লেসনার আসা, আর ব্রক লেসনার লাস্টে যখন ব্রক লেসনার ড্রিউ ম্যাকিন্টার ফেস অফ করে, তো ওটা একদম সেরা মাহল ছিল। ড্রিউ ম্যাকিন্টার এখানে চেষ্টা করেছিল ক্লেমার দেওয়ার, কিন্তু ক্লেমার দিতে পারেনি। বাট অ্যাট দ্য এন্ড গাইস ব্রক লেসনার ড্রিউ ম্যাকিন্টারকে F5 দিয়েছে গাইস, মানে রোপের সাইডে, আর সেখান দিয়ে গাইস ড্রিউ ম্যাকিন্টার পড়ে যায়। জাস্ট সেম লাইক যেমন তোমরা দেখে থাকবে জন সিনা যেমন ট্রিপল এইচকে দিতে গেছিল রোপের ওইদিকে, আর ওখান দিয়ে মানে এলিমিনেট করে দিয়েছিল গাইস, সেম টু সেম হয়েছে। আর গাইস এখানে মানে পসিবলি বলা যাচ্ছে যে রাসেল মেনিয়ার জন্য গাইস দুটো ম্যাচ অলরেডি সেট হয়ে গেছে। একটা হচ্ছে গাইস রন্ডা রোজি ভার্সেস শার্লেট ফ্লেয়ার, আরেকটা হচ্ছে গাইস ব্রক লেসনার ভার্সেস রোমান রেইন্স। দেয়ার নো ডাউট মানে আমি তো বলবো ভাই এটা পুরোপুরি ভাবে সেট হয়ে গেছে। বাট হ্যাঁ, এখানে আরো কি মানে গোল পাকানো হবে সেটা নিয়ে পরে আসবো। বাট আমি জানি না, মানে এখানে আরো ধীরে ধীরে মানে যত এগোনো হবে তত বেশি হয়তো স্পিড যাবে। তো আমাদের সাথে তো এখন ব্রক লেসনার আসি। বাট হ্যাঁ গাইস, আমরা ব্রক লেসনার রন্ডা রোজিকে নিয়ে একটা স্পেশাল কাজ আজকে আমরা নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। বাট এনিওয়ে গাইস, তোমরা রয়্যাল রাম্বল দেখো, ওভারঅল বলা যেতে পারে গাইস রয়্যাল রাম্বলের হাইপ এত বেশি ছিল। আর গাইস লাস্টে যখন আমরা বেটিং ওয়ার্স দেখছিলাম তখন আমাদের মানে ক্লিয়ারলি মনে হচ্ছিল ভাই এটাই হতে চলেছে। বাট হ্যাঁ, আমি ব্রক লেসনার উইনটা কীরকমভাবে হবে সেটা প্রচুর বেশি মিস্টিরিয়াস ছিল। বাট অ্যাট দ্য এন্ড যখন আমরা রোমান রেইন্সকে অ্যাটাক করতে দিলাম তখন মনে হলো ভাই ব্রক লেসনারের জেতাটা খুবই ক্যাজুয়াল। আই হোপ তোমরা এটাকে পছন্দ করো, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, তাহলে আরও নতুন নতুন জিনিস দেখতে পাবে। আর হ্যাঁ গাইস, আমরা আরও নতুন ফিল্ডা ম্যাচের মানে ম্যাচকে নিয়ে আসতে চলেছি, কারণ রোমান রেইন্স আর ব্রক লেসনার যেহেতু আবার ম্যাচ কন্টিনিউ হবে, তাই জন্য আমরা ওখানে একটা গাইস ব্যাটেল অফ সিরিজ মানে সিরিজ ব্যাটেল গাইস আমরা নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণে সঙ্গে থাকবো।